আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে চুরি, সেই পুরনো কৌশল, যে পুরনো কৌশল রপ্ত করেছিল সেই কৌশলে আবারও ফিরে আসছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এক যাত্রীর লাগেজ থেকে ৬,৮০০ ইউরো উধাও। সে ২ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে বাংলাদেশে আসছে এবং তার লাগেজ কেটে ৬,৮০০, যেটা বাংলাদেশের টাকায় হিসাব করলে ৯ লক্ষ টাকারও বেশি হয়। এই গতকাল সোমবার মামলা করা হয়। মামলা করার পর ট্রাফিক পুলিশ হেল্পার তারা প্রাথমিক তদন্তে ৬ জন জড়িত ছিল বলে স্বীকার করে, তার মধ্যে ৫ জনকে আটক করা হয়েছে। মামলা করার পর একজন পালিয়েছে, তাকে ধরা যায়নি। তাহলে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স তার পুরনো যে রপ্ত করা কৌশল, যে আয়ত্ত করা কৌশল, সেটা ভুলে যেতে পারেনি। এত করার নির্দেশ থাকার পরও, এত সতর্ক করার পরও তারা কিন্তু তাদের অবস্থান থেকে সরে আসছে না। যাত্রীকে হয়রানি, লাগেজ কাটা, স্বর্ণ চুরি করা এবং যাত্রীকে করে উল্টাপাল্টা আচরণ করে, বাজে আচরণ করে তাদের কাছ থেকে এই অনেক দামি জিনিসপত্র রেখে দেওয়া, এগুলো যে পুরনো রপ্ত করা কৌশল হচ্ছে এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বা বাংলাদেশ এই যে এয়ারপোর্টের। সবগুলো পোর্টই কিন্তু বাংলাদেশের একই অবস্থা, একই পরিস্থিতি। কোনোভাবেই তাদেরকে ঠিক করা যাচ্ছে না। তারা কেনই বা ঠিক হবে? তারা তো এখানে চাকরি নিয়েছে পোর্টগুলোতে চাকরি করার জন্যে না, চুরি করার জন্য। চুরি করে ডাকাতে 8টা 10টা 15টা ফ্ল্যাট কিনবে, তারপর 10 কাঠা 12 কাঠা এইভাবে জমি একের পর এক জমি কিনবে, কোটি কোটি টাকা এখান থেকে কামাই করবে বা ইনকাম করবে। এই উদ্দেশ্যে তারা এখানে জব নিয়েছে। তারা তো প্রকৃতপক্ষে যে চাকরির উদ্দেশ্যে না, পেশা যে চুরি, এই চুরির উদ্দেশ্যে। তো তারা কেন যাত্রীর সাথে ভালো আচরণ করবে? তবে বাংলাদেশে এটা কোনোভাবেই আমার মনে হয় বাংলাদেশ যে কর্তৃপক্ষের কাছে, বিমান যে এয়ারলাইন্সের যে কর্তৃপক্ষ যে নিয়ন্ত্রণ করে, তাদের দ্বারা মনে হয় আর সম্ভব না। আমার মনে হয় যে জাপান, কানাডা, এদের যে যে কোম্পানিগুলো আছে ভালো, যারা সার্ভিস দেয় যাত্রীদের, অথবা এয়ারপোর্টে আমি দেখলাম কাতারে, তারপর দুবাইতে পুরো অনেক ভালো সার্ভিস দেয়। কোন কোম্পানি বা কোন কর্তৃপক্ষ দেয় আমার জানা নেই। তবে ওই ধরনের কোনো কোম্পানিকে বা ওই ধরনের কোনো কর্তৃপক্ষকে ডেকে আনলে আমার মনে হয় বাংলাদেশ এই এয়ারপোর্টে বা বন্দরগুলিতে অনেক ভালো সার্ভিস দিবে, তা আশা রাখি। তবে এদেরকে যারা এইগুলোর সাথে জড়িত, যাত্রী হয়রানি করে, যাত্রীদেরকে বিভিন্ন রকম ভোগান্তিতে রেখে দেয় এবং তাদেরকে বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করে তাদের থেকে অর্থ এবং স্বর্ণ অলংকার রেখে দেয় বা দামি মালামাল রেখে দেয়, তাদেরকে বহিষ্কার করেন তদন্ত করে। এবং তদন্ত করার দরকার নেই, আমার মনে হয় গণহারে এদেরকে বহিষ্কার করে নতুন করে নিয়োগ দেওয়া উচিত সৎ নিষ্ঠাবান এই ধরনের লোক। তাহলেই আমার মনে হয় ভালো হয়। কারণ হাজার হাজার কোটি টাকা এই বিমান এয়ারলাইন্সের এই এখানে ক্ষতিপূরণ দিচ্ছে বাংলাদেশ সরকার। এবং তারা কিন্তু আজও বাংলাদেশের যাত্রীদের জন্য, বাংলাদেশের প্রবাসীদের জন্য বা যারা ভ্রমণে যায়, তাদের কিন্তু বিমানের টিকিটের পরিমাণ কিন্তু কমাতে পারেনি বা কমায়ও নেই। অন্যান্য দেশ থেকে আসলে দেখেন, বাংলাদেশে যদি আমরা দুবাই থেকে অথবা কাতার থেকে, সৌদি আরব থেকে টিকিট কাটলে যে টিকিটের মূল্য প্রত্যেক টিকিটে 25 থেকে 30 হাজার টাকা কম হয়, বাংলাদেশ থেকে কাটলে সেম টিকিটটা সেটা কেন আমার কথা হলো 25 থেকে 30 হাজার টাকা বেশি হবে। এখানে কম্পেয়ার তো এক। যখন এটা কাতার থেকে কাটা হয়, দুবাই থেকে কাটা হয়, সৌদি আরব থেকে কাটা হয়, মালয়েশিয়া থেকে কাটা হয়, সিঙ্গাপুর থেকে কাটা হয়, ওই জায়গার থেকে যখন আপ ডাউন সহ রিটার্ন টিকিট সহ কাটা হয়, যে টিকিটটা ধরেন বাংলাদেশে পড়ে হলো 30 থেকে 35 হাজার টাকা, ওই দেশ থেকে কাটলে হয় 32 হাজার টাকা হয়, বাংলাদেশে কাটলে এটা 64,000, 65,000, 70,000 টাকা পর্যন্ত হয়। মানে ডাবল বৃদ্ধি পায়। কেন? তারা কি এই যে বাটপারি, এই যে জুয়া চুরি, এই যে দুর্নীতি, এই যে যাত্রীদেরকে ঠকানো, হয়রানি, এগুলো কি বন্ধ করতে পারছে? পারে নাই। তাহলে তাদেরকে আর রাখার তো দরকার নেই। এখানে কি ভালো লোক নাই?
ভালো লোক আছে, ওই ভালো লোকগুলো মন্দ লোকের সাথে থেকে একই রকম হয়ে গেছে। শিক্ষা হলে সবারই হওয়া উচিত। তারাও তো একই সহযোগী, তারাও কিন্তু চুরির সহযোগী বা উন্নয়ন চুরির সহযোগী, তো তাদেরকেও ছাড় দেওয়া উচিত না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।